এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাক দিয়ে বলে, জাইনাব, জাইনাব রে, ও জাইনাব শুনে রাখো, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। জাইনাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন। পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়া আরে হুসাইন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে বলে, নানাজি, ও আমার নানাজি, তোমার সাদের পাগড়ি মোবারক আমি হুসাইনের হাতের মধ্যে। নানা গো, ও আমার নানাজি, আরে জীবনের ভয়ে যেন আমি না করি, জীবনের ভয়ে যেন ময়দান থেকে পালায়ন না করি। নানা গো, আপনার পাগড়ি মোবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। আরে হুসাইন পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে রে। ডাক দিয়ে বলে, নানাজি, কোথায় রে আমার নানাজি? পাগড়ি মোবারক আমার হাতের মধ্যে। ডাক দিয়ে বলে, ও জাইনাব, আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এরে মুসলমান, জাইনাব জুলফিকার মোবারক আনলেন। হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে জুলফিকার নিয়ে ডাক দিয়ে বলে, বাবাজি, তোমার আদরের সন্তান জীবনে তো কারোর গায়ে একটা থাপ্পড় লাগাই নাই রে বাবা। বাবা গো, জীবনে কারুর গায়ে একটা চরমারি নাই, আজকে তরবারি হাতের মধ্যে নিলাম। যে তরবারি দিয়া বাবা গো তুমি যুদ্ধ করেছিলাম ইসলামের জন্য, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, কত মানুষের শাহাদাতের পেয়ালা পান করায় দিছ বাবা গো, কত মানুষকে তুমি হত্যা করেছো গো বাবা। তোমার সেই জুলফিকার মোবারক আমি হাতের মধ্যে নিলাম রে বাবাজি। আমি হুসাইন জন জীবনের ভয়ে পালায়ন না করি রে মুসলমান। তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, জাইনাব, এর তরবারিটা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, জাইনাব, জাইনাব রে, আমি রামজার বল্লভ মোবারক নিয়ে আসো। আমি রামজার বল্লভ মোবারক যখন নিয়ে আসলেন, হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, আমি রামজার বল্লভ হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম। এক হাতে আমি রামজার বল্লভ, এক হাতে আমার বাবাজির তরবারি, মাথার মধ্যে মদিনাওয়ালার মুকুট লাগাইলাম। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে, জীবনের বিনিময় হলে সত্য ইসলামের দাওয়াত দিব রে আল্লাহ। আমার রাসূলুল্লাহর সত্যবাণী প্রচার করব মানুষের মাঝে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে তরবারি হাতের মধ্যে রে, এক হাতে আমি রামজার বল্লভ মোবারক, এক হাতে হযরত আলীর শের খোদা হযরত আলীর তরবারি, আরে মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি। ও মুসলমান শোনো, বিবিরে ডাক দে বলে, বিবিরে আমি চললাম। ডাক দে বলে, জাইনাব, জাইনাব আমি রওনা দিলাম। ও জাইনাব শুনে রাখো, দেখা হবে হয়তো হাসরের ময়দানে। ও জাইনাব রে, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দেখা না দূর বেঁচে না থাকি রে জাইনাব, দেখা হবে ওই হাসরের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। 10 মুহররম মুসলমান দিন ছিল শুক্রবার। এই যে আগামী দিন, যে আজকে রাত্রে শুক্রবার, মুসলমান ইয়াউমুল জুম্মা, এই জুম্মার রাত্রে সকাল হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন।
অনেকগুলো সৈন্যকে পতন করলেন, নিজেও আক্রান্ত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুম্মার নামাজের সময় হয়ে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তীরের আঘাত, তরবারির আঘাত, বল্লভের আঘাত, এই আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে রে হুসাইন। এ দুনিয়ার মুসলমান, হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে রে। এমন সময় এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের গায়ের উপরে মুসলমান লাফ উঠিয়া এমন ভাবে চেপে ধরছে। হুসাইন ডাক দিয়ে কয়, সেমর রে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এইটু সুযোগ দাও। এই নামাজের মধ্যে একটা নয়, 2টি নয়, 72টা তীর মারা হলো হুসাইনের। এরে মুসলমান, শোনো রে শোনো, ও আমার যুবক বন্ধুরা আমার। সেমর আসিয়া বুকের মধ্যে চেপে ধরলেন। সেমর এক একটা খুসা মারে হুসাইনের বুকের মধ্যে। হুসাইন সহ্য করতে পারে না। সেমর ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, সেমর রে, আবার মারিস না, আমাকে মেরে তোর কি লাভ হবে রে সেমর, বিনিময় কিছু অর্থ পাবি রে। আরে আমার নানাজি কষ্ট পাবে রে মুসলমান, শুনে নাও। হুসাইন ডাকতে বলে, ওই বুঝি রে নানাজি ডাকিতেছে আমায়, বলেন ওই বুঝি রে নানাজি ডাকিতেছে আমায়। সেমর তরে বিনয় করি সালাস না গলায় সুরি, আরে গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজি ডাকিতেছে আমার। জোরে জোরে বলেন, ওই বুঝি রে নানাজি ডাকিতেছে। অনুনয় বিনয় করি সেমর সালাস নাই গলায় সুরি, জয়নাল আবেদিনের কান্না, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমায়। ওই বুঝি রে নানাজি ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি ডাকিতেছে আমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্দা লাগা শোনো। আমার যুবক বন্ধুরা, হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়া খোসাইতে লাগলেন, গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন। হুসাইনের কদর কাটে না। হুসাইন ডাকতে বলে, সেমরে, তোর কোন বিনয় তোর কানে ঢুকবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নে বলেছিল রে হুসাইন,
মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। এসে মোর আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দিলের মধ্যে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো দয়া লাগবে না। আজকে আমি দেখি প্রায়টা দিনই দেখতেছি ফেসবুকের মধ্যে এই কালো ডোরা কাটা কুকুরগুলো বাংলার জমিনে কিছু যুবক ছিনতাইকারী হয়েছে, আর দিনে দুপুরে মানুষকে হত্যা করে, দিনে দুপুরে মানুষকে খুন করতেছে। এই নিষ্ঠুর মানুষদের দিলে মায়া নাই। ওই সেমরের জাতিরা বাংলার জমিনে কিছু আছে, প্রতিনিয়ত দেখতেছি বাবাকে জবাই করতেছে, দাদাকে জবাই করে, মাকে জবাই করে। এখন দেখি রে মানুষ মানুষে কেমনে মানুষকে জবাই করে। আল্লাহ, ওই ডোরা কাটা কুকুরের বংশ বাংলার জমিনে ঢুকে গেছে রে আল্লাহ। এরা মানুষের রক্ত নিয়ে খেলা করে, মানুষকে জবাই করে। দেখি রে মুসলমান শোনো, এই নিষ্ঠুর মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, একবার কি চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, আমিও থাকবো না। কত রাজা কত বাদশাহ। এর মুসলমান শুনে নাও, এই সিলেটের জমিনে মুসলমান খাদ্যমন্ত্রী মনে হয় সাইফুর রহমান ছিল, মুসলমান শুনে নাও, উনিও এত বড় ক্ষমতাশালী একজন এমপি মন্ত্রী ছিল। আল্লাহ তাকেও নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না রে মুসলমান। কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আগমন করলো। এই চিরস্থায়ী থাকার জায়গা নয়, যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এই মরণের আগে একবার চিন্তা করার দরকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাক দিয়ে বলে তোর দিলে কোনো মায়া লাগবে না, আমি জানি তুই আমাকে মেরে ফেলবি, আর কষ্ট দিস না। এই গলার মধ্যে আমার নানা জান হলকমের উপর দিয়ে চুমা দিয়েছিল। এরে শ্যামর, হলকমের নিচ দিয়া আমার নানা জান চুমা দিছে, হলকমের উপর দিয়া তুই ছুরি বসায়া দে। সঙ্গে সঙ্গে যখন ছুরি দিয়া পোজ দিছে, হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। এ যে দেশে না সে মরে, সালাই সুরি হুসাইনের গলে কাটিল গলা, সেদিন দয়া হইল না। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বল রক্তে লালে লাল হইল। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে না, হুসাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইবনে আব্বাস বলে নবীজি আমার, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা মুবারক কাঁপাকাঁপি শুরু করে দিছে। স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড়াইতেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান গো? আরে ইবনে আব্বাস বলে আমি ঘরের মধ্যে দেখি আমার নবী ডাকতে বলে, ইবনে আব্বাস রে, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই। ইবনে আব্বাস বলে আমি দেখি আমার হুজুর আমার স্বপ্নের মধ্যে ডাকতে বলে, ইবনে আব্বাস রে, আর ঘুমাস না, মক্কা মদিনার মানুষের জানা দে আমার হুসাইন আমার নাই, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার শুনে নাও, এবার মুসলমান হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না, জিব্বাইনি। আরে মুসলমান মাথাটা উচ্চ করে ধরে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো, হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো, হুসাইনের দেহের মধ্যে 70টা ঘোড়া চালানো হলো, হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে জমিনের মধ্যে ক্ষত বিক্ষত করা হলো। হুসাইনের প্রতিটা গোস্তের টুকরার মধ্যে সেদিন কেটেছিল ইয়া মুহাম্মাদ, নানাজি নানাজি, ইয়া মুহাম্মাদ
ইয়া মুহাম্মাদান, জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগান, শুনে নাও। এ আমার ভাইরা, হুসাইনের গায়ের মধ্যে 21টে তরবারির আঘাত ছিল মুসলমান, 72টে মুসলমান বল্লকে মুসলমান তীরের আঘাত ছিল মুসলমান, শুনে নাও। 33টে তরবারির আঘাত হুসাইনের গায়ের ক্ষত বিক্ষত করা হলো। আজ পর্যন্ত মুসলমান, শুনে নাও, ওই হুসাইনকে কত বড় বেইজ্জতি করা হয়েছিল। হুসাইনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। ওরাও মুসলমান, আজ ওই মুসলমানের গোষ্ঠী মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজকে তারা মাজার ভাঙ্গার পায় তারা করে, আজকে তারা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্র করে। আরে মুসলমান, শুনে নাও, কোন মুসলিম হইয়া কোন মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে? ওরাও তো ছিল, ওই ইয়াজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। ওরে গতকালকেও দেখলাম ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে ওয়াজ করে আপনাদের সিলেটের জমিনে। আরে গতকালকেও দেখেছি আপনাদের সিলেটের জমিনে এক বক্তা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে রে মুসলমান, যিনি ছিল ইসলামের পুরো শত্রু, যিনি ক্ষমতার জন্য হুসাইনকে হত্যা করল। হুসাইনের হত্যার 1 নাম্বার আসামি হলো ইয়াজিদ। ও মুসলমান, তাকে যারা রহমাতুল্লাহ বলে, এর মধ্যে আর বুঝতে বাকি না, এই মুনাফিকরা আপনাকে আমাকে মারতে একটু বিন্দু মাত্র তাদের হাত কাঁপবে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। 12টা বেজে গেছে, শুক্রবারের দিন 12টা বেজে গেছে। ওয়ালা আলী সাইয়্যিদিনা। আমার ভাইরা, অনেক আগামী দিন জুম্মার দিন, ইয়ামুল জুম্মা, ফজরের নামাজ কাজা গেলে সবাই দায়ী থাকবে। আমিও অনেক দূরে যাবো, 12টা বেজে গেলে, 12টা পার হয়ে গেছে। আমি বলছি 12টার ভিতরে মোনাজাত দিব, যদিও দাবি করেছে 12:30 পর্যন্ত, কিন্তু 12:30 পার হয়ে যাবে, দোয়া করতে, মোনাজাত দিয়ে, কিয়াম দিয়ে, তাও পার হয়ে যাবে। এই জন্য আমিও চলে যাব মাগুরাতে। 800 কিলো অতিক্রম করা লাগবে, আমরা 750-800 কিলো। আমিও নিজে একটা মানুষ, এত কষ্ট করে এসেছি, আল্লাহ বাসায় রাখলে যে আলোচনা শুরু করেছে, মূল ইতিহাসটা আমি আপনাদের মূল এখনো ব্যাখ্যা আমি করতে পারিনি। ইতিহাসটা মূলটুকু আপনারা যেটুকু বুঝতে পেরেছেন, বাকিটুকু যদি আরো 2 ঘন্টার উপরে আমি আলোচনা শেষ করতে পারবো না। সেহেতু একটা হলো হুসাইনি, একটা ইয়াজিদ ইসলাম। আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, হুসাইন ইসলাম যারা লালন করেছেন অন্তরের ভিতরে, কোনোদিন কাউকে হত্যা করতে পারে না, কারোর গাড়ি ভাঙতে পারে না, বোমা মারতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। হুসাইনি সৈনিক যারা, এরা নিজের জীবনের বিনিময়ে অন্যকে ভালোবাসে, যদি বলেন ঠিক কিনা? আর ইয়াজিদ ইসলাম যারা লালন করতেছে অন্তরের ভিতরে, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে। তারা দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা লোভী। তারা দুনিয়ার মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, এটা রাসূলের আদর্শ কেন্দ্রিক দল, জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মত, একমাত্র পথ, শান্তির পথ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী, সালাম সবাই কান্দিবে নবী, দুজাহান কান্দিবে রাসূল, দুজাহান মাফ করো আল্লাহ উম্মাহ গুনাহগার নবী, সালাম ইয়া রাসূল, সালাম। সবাই বলেন ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ ওয়াশিদদের এতিম বানায়া ও রাসূল আসেন গো রওজায় ঘুমায়া ও দেখা বন্ধ আমারে অগ দেখা বন্ধ আমারে আমি দেখিব পরাণ ভরিয়া নবী حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش লিখা আসে মোহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটা কথা দাবি করব। এই মাহফিলটা মসজিদ কেন্দ্রিক মাহফিল। মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই পবিত্র 15তম বাৎসরিক ওয়াজ মাহফিল। 16 বছর চলে গেছে গাউসিয়া সিস্তিয়া জামে মসজিদের আজকের এই সামনে সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান,
আপনারা বসেছেন, আগামী বছর কে কে বসতে পারবেন একটু হাত উঁচু করে দেখান দি। আহা, নিঃশ্বাসের বিশ্বাস আছে? আগামী সেকেন্ড বাঁচবো বলে বিশ্বাস নাই। যেটা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনের শেষ মাহফিল। যেটা বলেন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল। 15 বছর আগে যারা বসেছিল তারা এখানে নাই, অনেকেই বিদায় হয়ে গেছে। এই জন্য আগামী মাহফিলের জন্য আপনাদের কাছে আমি করজোরে একটু দাবি করবো, যারা দিবেন দ্রুত একজন ব্যক্তি দাঁড়ায়া এই জান্নাতের বাগানটা সাজায় দিবেন। যে আল্লাহ, আমার আব্বা মার নামে, আপনজনদের নামে যা খরচ হয় খরচটা আমি বহন করব। আল্লাহ, জবেদা বেগম জান্নাত কিনেছিল কাগজ দিয়া, একটা কাগজ কিনেছিল গলার হার দিয়া। বাহারুল বাদশা কয়, কেউ জান্নাত কিনবা? জবেদা বেগম কানতে কানতে চলে যাচ্ছে বাহারুল বাদশা। জবেদা বেগম ডাক দিছে, পাগলা কান্দিস কেন? আমি জান্নাত বিক্রি করতে এসেছিলাম। কয়, দাম কত? 1 লাখ। কত দাম? কথা বলেন, কত দাম? 1 লাখ। কয়, বাদশারে পাগল রে, আমার কাছে টাকা নাই, আমার বাবার দিয়ে একখানা স্বর্ণের হার আছে, প্রায় লাখখানেক টাকা হইব, এটার বিনিময় যদি তুমি আমাকে জান্নাতটা দিতে আমি নিতাম। বাহারুল পাগলা কয়, দাও। গলার হার দিয়ে একটা কাগজ কিনছে। স্বামী যখন বাড়িতে আসছে, স্বামীরে জিগায়, স্বামীরে আমি জান্নাত কিনেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কি কিনেছি? আরো জোরে কর না। স্বামী বলতে পাগল, ওই বাহারুলকে তো আমি মেরে খেদায়া দিছি। কথা বলছে নেই, কে মেরে খেদাইছে? আমি মেরে তাড়িয়ে দিছি। বন্ডামির একটা সীমা আছে। রাত্রে তুমি কি করছো? কাগজ কিনেছো জান্নাত। রাতের অন্ধকারে শুয়ে আছে। এ মুসলমান, দেখি স্ত্রী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, স্বপ্নের মধ্যে দেখে বিবি জান্নাতের মধ্যে। স্বামী কয়, বিবি আমারে নেও। কয়, না, আমি জান্নাত করাই করেছি। এ মুসলমান, শুনে নাও, এই জন্যে কার আশা আল্লাহ পুরা করবে জানি না। কোন দরদি বান্দা আব্বা মার কথা মনে করে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানটুক সাজায় দিবেন একজন ব্যক্তি, আরেকজন মাইকের খরচটা বহন করবেন, একজন পোস্টার দিবেন। কোন দরদি আসেন এই জান্নাতের বাগানটা দেওয়ার জন্য? আসেন, হাতটা তোলেন যে ভাইজান, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আগামী বছর এই প্যান্ডেলটা আমি সাজাই দিব, মসজিদের সামনে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানটা আমি সাজাই দিব। কোন দরদি বান্দা আসেন, এটা হাত তোলেন।